আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের বিরিয়ানি। তো এটা খুবই কুইক ইজি একটা রেসিপি, আর যে কোনো বিগিনার ব্যাচেলার সবাই এটা বাড়িতে ডিম আলু থাকলেই করতে পারবে, নর্মাল চালে করতে পারবে। এখানে আমি বিরিয়ানি রাইস ছিল তাই বিরিয়ানি রাইস নিয়ে নিয়েছি, এটাকে একটুখানি জলে ভিজিয়ে দিয়েছি। নেক্সট আমি এখানে একটা পেস্ট করব। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, নিচে কিছু রসুন কুচি আছে, আর এর মধ্যে একটুখানি টমেটো দেবো। আর নেক্সট এখানে আমি একটুখানি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, আমি এরকম কেটেছি, তোমরা চাইলে আরও বেশি ফাইন চপ করতে পারো। লঙ্কা রেখেছি পেস্টে দেবো বলে, আর এই টমেটোটা আমি রেখেছি আমার ওই পেঁয়াজের পেস্টে দেবো বলে। নেক্সট যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, ডিম। এটা লাগছে, আমি 4 জনের জন্য করছি, 4টে ডিম নিয়েছি, আর আলু নিয়েছি, বিকজ বিরিয়ানি তো আলু ছাড়া ইনকমপ্লিট। আর অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল, যদি এটা নাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তো চলুন তাহলে এবার দেখাই। প্রথমে আমি পেস্টটা করে নেব। এখানে আমি তেল দিচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে আলুটা ভেজে নেব আলাদা করে, তারপর আমি ডিমটা ভেজে নেব, সবশেষে বেরেস্তাটা করে আমি বিরিয়ানির প্রসেসিংটা শুরু করব। তেলের মধ্যে একটুখানি আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, যাতে একটুখানি বিরিয়ানির আলু বা ডিম দুটোর একটুখানি কালার হয়ে যায়। আর আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো আলু, 4টে আলুকে 2 টুকরো করে দিয়েছি। এবার এগুলোকে আমরা কি ভেজে নেব। নেক্সট এটাকে ভেজে আমি ডিমটা ভাজবো। এই আলুগুলো ভাজার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম যাতে ভেতরে নুনটা ঢুকে যায়। তো মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে এর মধ্যে এবার ডিমটা দিয়ে দেব। এবার ডিমগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো যেহেতু দেওয়া আছে, আর লঙ্কা গুঁড়ো, এগুলো তো একটুখানি কালার হয়ে যাবে। কালার হয়ে গেলে না একটু দেখতেও ভালো লাগে জিনিসটা। এটাকে খানিকক্ষণ ভেজে তারপর আমরা ডিমগুলোকেও তুলে নেব। আমার পেস্ট রেডি। এবার আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। একটু লাল করে ভেজে নিলেই বেরেস্তা হয়ে যাবে। ব্যাস, এবার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমরা বিরিয়ানির প্রসিডিং শুরু করব। মধ্যে এবার একটুখানি আমি তেজপাতা আর দারচিনি দিচ্ছি, আর এই তেলটার মধ্যে একটুখানি এবার আমি ঘি অ্যাড করব। ব্যাস এইটুকু দিলাম, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বিরিয়ানি তো সেই জন্যই একটুখানি ঘি দেওয়া। এবার পেস্টটা দিয়ে দেব। এবার এই মশলাটার মধ্যে প্রথমে আমি দেবো একটু ধনে গুঁড়ো। এটা হচ্ছে জিরে আদা লঙ্কা পেস্ট, যদিও লঙ্কা আমি ওই পেস্টও একটুখানি দিয়েছি, এর মধ্যে একটু লঙ্কা আছে, বুঝে শুনে ঝালটা দেবেন। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, বিরিয়ানি মশলা দেবো। এটাকে এবার একটু কষিয়ে নেব আমি, কষিয়ে তারপরে এর মধ্যে আলু দেব আর ডিম দেব। ডিম আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, দিয়ে আমি আবার ডিমটা তুলে রাখবো, নাহলে ডিমগুলো পুরো ভেঙে যাবে। আপনারা সেম এই প্রসেসেই সয়াবিনের বিরিয়ানি করতে পারেন, অথবা ফিশ বিরিয়ানিও এইভাবে করা যাবে। সেক্ষেত্রে ওই একইভাবে মাছটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপর তুলে রাখতে হবে। তারপর যখন আমরা সিমারে দেব বা যখন হুইসেল দেব তখন আমরা মাছগুলোকে দিয়ে দেব, সেম প্রসেসে। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, ডিমগুলোকে কিন্তু রেখে দিলে ভেঙে যাবে, কিছুই তখন পাওয়া যাবে না। আর আলুগুলো সব তুলবো না, মোটামুটি 3টে কি 4টে আলু আমি তুলে নেবো ওপর দিয়ে দেওয়ার জন্য, তা বাদে আলু থাকবে রাখা, তাহলে একদম তলায় চলে গেলে না আলুগুলো আর পাওয়া যাবে না। এরপরে আমি চালটা দিয়ে দেব। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। চিন্তা নেই, এই চালগুলো জল জলেই থাকবে, এবং জল দিয়ে যেহেতু হবে সুতরাং এটা নিয়ে টেনশন করবেন না। কিন্তু জলের পরিমাপটা ঠিক করে দিতে হবে, অর্থাৎ যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল দেব, সেরকম এখানে মোটামুটি 2.5 কাপ মতো চাল আছে, সেই বুঝে জলটা দেব। ব্যাস, এবার একটু চালগুলো নেড়ে চেড়ে নেব। পুরো গ্রেভিটা যাতে মিশে যায় ভালো করে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো জলটা আমার আন্দাজ আছে আমি কতটা দেব, সেটা মোটামুটি আমি বলে দিচ্ছি।
এতটুকু থাকবে জল, মোটামুটি চাল পরিমাণ অনুযায়ী সমস্ত চালগুলো জলে ডুবন্ত অবস্থায় থাকবে। একটু দেখে নেবেন, এইটুকু মনে রাখলেই কিন্তু জলের পরিমাপটা ঠিক থাকবে। এই অবস্থাতে আমি একে একে দিয়ে দিচ্ছি আলুগুলো, যেগুলো বাকি ছিল দেওয়া। আলুগুলো দেওয়ার পরে আমি এবার ডিমগুলো দেব। যে গ্রেভিটুকু ছিল সেটুকুও দিয়ে দিচ্ছি, কোনো কিছুই যাতে ওয়েস্ট না হয়। আচ্ছা, এবার কি করব, এবার আমি বেরেস্তাগুলো দিয়ে দেব এর ওপর দিয়ে। এবার এর মধ্যে আমি আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, মোটামুটি 1 টেবিল স্পুন রোজ ওয়াটার দিলাম। তারপর এর মধ্যে যাবে কেওড়া ওয়াটার, স্পুন বা 1 টেবিল স্পুন মতো দিলেই যথেষ্ট। এর মধ্যে আমি আরেকটু নুন দেব, কারণ আমি নুনটা অল্প দিয়েছি, মোটামুটি 1 স্পুন নুন দিলাম। তারপর লাগলে দিতে পারেন। এবার আমি একটুখানি সানরাইজের গরম মশলা ছিল তাই দিলাম, চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার এটা রেডি, ব্যাস এটা লিডে দিয়ে দিলাম। এটা মিডিয়াম টু লো হিটে 2টো হুইসেল পড়বে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে দেখুন, একদম ডিম আলু গোটা গোটা রয়েছে, চালটাও একদম ঝরঝরে রয়েছে। এবার আমরা এটাকে প্লেটিং করে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন সার্ভ করার পরে কি সুন্দর লাগছে দেখতে, যেন চিকেন বা মাটন বিরিয়ানি মতনই, খেতেও অতটাই টেস্টি হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ফিশ অথবা সয়াবিনের সাথেও কিন্তু ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।